বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা চতুর্থ ক্লাস। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা সবাই দশম অধ্যায় বের করো। দশম অধ্যায়ে দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। অ্যাটেনশন প্লিজ। দেখো আমি লিখছি, একটা বাঁকা চিহ্ন দিছি, এটাকে ইন্টিগ্রাল চিহ্ন বলা হয়। এটাকে ভাঙলে আমরা পাচ্ছি x to the power n plus 1 divided n plus 1 plus c। এবার রিপিং দিচ্ছি, দেখো বাংলাতে। এখানে এই যে বড় একটা বাঁকা চিহ্ন দিছিলাম, এই প্রতীকটি একটি লম্বা এস বোঝায়, যাহা সামেশন এস ইউ ডবল এম এ টি আই ও এন, সামেশন শব্দটির প্রথম অক্ষর dx অন্তরক নির্দেশ করে। এবং একটা সি লিখছি আমি, দেখো তোমরা, সি 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 একটি ইচ্ছামূলক ইচ্ছাধীন ধ্রুবক, যাকে যৌগচরণ ধ্রুবক বলা হয়। অনির্দিষ্ট যৌগের ক্ষেত্রে সি অবশ্যই লিখতে হবে। তাহলে যৌগীকরণের বেসিক যে ধারণা আমি সেটা দেওয়ার চেষ্টা করলাম। দেখো এই যে আমি একটা প্রতীক দিছি, বাঁকা চিহ্ন দিছি, এটা হচ্ছে সামেশন শব্দটির প্রথম অক্ষর। আর কি দিছি? একটা প্লাস সি দিছি। সিটা কি? সি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, যাকে যৌগীকরণ ধ্রুবক বলা হয়। অনির্দিষ্ট যৌগের ক্ষেত্রে সি অবশ্যই লিখতে হবে। আরেকটা কি দিছি? ডিএক্স। ডিএক্স কে অন্তরক নির্দেশ করে। অর্থাৎ আমরা যে ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে চাই, যে কোনো অঙ্ক করতে গেলে এই চিহ্ন, এই ডিএক্স এবং সি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতেই হবে। দেখো এরকম একটি অঙ্ক আমি তোমাদের সামনে উপস্থাপন, একটা অঙ্ক বোর্ডে লিখেছি, তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখো এবং উঠাও। প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আউট করতে হবে, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 1/x ইন্টু 1/x। তাহলে আমরা পেলাম, অর্থাৎ গুণ করে দিলাম বাইরের যে 1/x ছিল আমাদের। এবার গুণ করলে কি হলো? এটা কেটে গেল। তাহলে একটা পার্ট আলাদা করে দিই, x, এই পার্টটাও আমরা আলাদা করতে পারি, 1/x স্কয়ার। এরপরে 1 এর ইন্টিগ্রেশন, দেখো আমরা সাইড নোটে দেখাচ্ছি। যদি আমরা 1 কে
ইন্টিগ্রেশন করি তাহলে 1 কে যদি আমরা x টু দি পাওয়ার 0 দেখাই, যেহেতু এখানে চলক রাশি x dx অর্থাৎ d এর সঙ্গে x আছে, তাহলে x টু দি পাওয়ার কি হয়ে গেল 0, কারণ x টু দি পাওয়ার 0 মানে আবার 1 ফিরে আসবে। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশনে নিয়ে যাই তাহলে আবার আমাদের ইন্টিগ্রেশনের শর্ত কি, প্রথম সূত্রতে দেখাচ্ছি পাওয়ার সাথে এক যোগ হবে 0 প্লাস 1 ডিভাইডেড 0 প্লাস 1 সাম c, তাহলে আসছে কত x টু দি পাওয়ার 1 বাই 1 সমান x প্লাস c, অর্থাৎ তাহলে 1 এর ইন্টিগ্রেশন হলো x, তাহলে x লিখে দাও প্লাস, আর এটা যদি উপরে উঠে দেই তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2 dx, অর্থাৎ উপরে গেলে কি হবে ইনভার্স 2 হবে। এরপরে x প্লাস আমরা যদি ইন্টিগ্রেশনের শর্ত ফুলফিল করি তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ারটা নিচে আসবে, এই সামসি চলে আসলো, তাহলে x মাইনাস x ইনভার্স 1 প্লাস c, এটাকে আমরা আরো ভালো করে লিখতে পারি 1 ডিভাইডেড x প্লাস c। এই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা এই বাহিরের 1 বাই x দ্বারা গুণ করে দেব, তারপরে সেটা গুণের কাজটা সেরে গেলে আমরা ইন্টিগ্রেশনের কাজ শুরু করব। ইন্টিগ্রেশনে 1 ইন্টিগ্রেশন এটা তোমাদের কিন্তু এখন থেকে মুখস্থ রাখতে হবে, এটা জ্ঞানমূলক করছি। তারপরে এই x স্কয়ার কে উঠে দিলে ইনভার্স 2 হয়, তারপরে তার যে ইন্টিগ্রেশন প্রথম সূত্রতে লিখে দিছি পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার নিচে যাবে, তারপর একটা সামসি হবে। সামসিটা কি কিছুক্ষণ আগে এটা আমরা আলাপ করলাম যে যোগজীকরণ ধ্রুবক। দ্বিতীয় অঙ্ক শুরু করছি, দেখো যখন দেখবা যে উপরে কোনো সংখ্যা নেই নিচে যদি হর থাকে তাহলে হরের মাঝখানে যে চিহ্ন অর্থাৎ এখানে মাইনাস, মাইনাসের বিপরীত চিহ্ন দ্বারা লব হরে গুণ করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লব হরে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতেছি, দেখো ইনটু যেটা আছে আর dx টা সেটা অবশ্যই হবে। তাহলে নিচে আমাদের কি শুরু করছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি, তাহলে রুট x হোল স্কয়ার মাইনাস রুট ওভার হোল স্কয়ার, তাহলে আমাদের নিচে হবে x মাইনাস প্লাস 1, কারণ রুট মানে হচ্ছে একটা ব্র্যাকেট, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, x s কাটে গেল, তাহলে আমরা আলাদা করলে পাচ্ছি রুট x dx প্লাস ইন্টিগ্রেশন x মাইনাস 1 রুট ওভার dx। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা প্রথমেই কিন্তু ইন্টিগ্রেশন শুরু হয়নি, প্রথমে আমাদের লব এবং হরের বিপরীত চিহ্ন দ্বারা আগে গুণ করে নিয়ে আগে আমরা কি করলাম ভগ্নাংশ মুক্ত করলাম অঙ্কটাকে। এখন আমরা ইন্টিগ্রেশনের কাজ শুরু করব। ইন্টিগ্রেশন করতে গেলে রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে হাফ dx, এটাও যদি রুট উঠে দাও তাহলে 1 মাইনাস হোল টু দি পাওয়ার হাফ dx, এটুকু হবে। আমি সাইডে গেলাম, তাহলে ইন্টিগ্রেশন শর্ত কি পাওয়ারের সাথে এক যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড হাফ প্লাস 1 প্লাস এখানে তাই x টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1, আর সাম c অবশ্যই হবে যোগজীকরণ ধ্রুবক। লসাগু করলে আমরা কি পাচ্ছি x to the power 3/2 divided 3/2 plus x minus 1 divided 3/2 plus 3, এটা সাদা লেখো
তাহলে 2/3 দুটার মধ্যে থেকে আমাদের কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 3/2 প্লাস x মাইনাস 1 6। এখন এই যে পাওয়ার 3/2 পাওয়া গেল, দেখো 3/2 মানে কি 1 প্লাস হাফ অর্থাৎ 1.5। তাহলে 1.5 কে ভাঙলে কি পাওয়া যাবে? আমরা পাবো 2/3 x ইনটু রুট ওভার x, আর এখানে পাবো x মাইনাস 1 ইনটু রুট ওভার x মাইনাস 1 প্লাস, তাহলে এটা হবে আমাদের। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্কে দেখো হরে 1 মাইনাস x আর লবে কিছুই নাই, তাহলে এটাও আমরা হরের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে নেব। তাহলে 1 প্লাস sin x ডিভাইডেড 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। তাহলে দেখো পূর্বের অঙ্কের মতোই এবারও নিচে আমাদের সূত্র পড়ে গেছে, আমরা সূত্র ব্যবহার করব sin x dx ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে নিচে কি সূত্র পড়ে গেল? দেখো ত্রিকোণমিতি সূত্র পড়ছে 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার x dx। তাহলে আলাদা করে দাও 1 বাই cos স্কয়ার x dx প্লাস sin x ডিভাইডেড cos স্কয়ার x dx। 1 বাই cos মানে কি sec স্কয়ার x dx, আর এখানে দুইটা জায়গা হবে, sin এর নিচে cos যদি লিখি তাহলে tan হবে, আর 1 বাই যে cos থাকবে সেটা হবে sec। তার মানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sec x ইনটু tan x dx। এখন আমাদের সূত্রে চলে যাও, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে tan x, আর sec x tan x কে ভাঙলে হয় sec x, এই সামসি, এই তোমার অঙ্ক হয়ে গেল। দেখো তাহলে এবারে আমরা প্রথমে কি করছি? প্রথমে অঙ্কটা উঠাইছি, উঠানোর পরে লব হরে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি, হরের বিপরীত চিহ্ন। তারপরে আমরা ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস sin স্কয়ার সমান cos স্কয়ার, তারপরে হর দিয়ে আলাদা করে দিছি। তারপরে আবার ত্রিকোণমিতির সূত্র 1 বাই cos স্কয়ার sec স্কয়ার, আর sin বাই cos মানে tan, আর 1 বাই cos যেটা থাকলো সেটা হবে sec। তারপরে ক্যালকুলাসের সূত্র sec স্কয়ার কে ভাঙলে হয় tan x, আর sec x tan x কে ভাঙলে হচ্ছে sec x। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক আবার শুরু হবে। অ্যাটেনশন প্লিজ। দেখো আমরা নেক্সট অঙ্ক শুরু করতে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি লিখছি? ইন্টিগ্রাল ক্যালকুলাসের চিহ্ন দিছি দেখো, আর রুট ওভার 1 মাইনাস sin 2x dx। এখানে আমরা প্রথমেই এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের ত্রিকোণমিতির সূত্র লাগবে। 1 এর সূত্র কি বলো সবাই? হ্যাঁ তোমরা তো সবাই জানো কি সূত্র? হ্যাঁ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin twice x এর সূত্র কে জানে? হ্যাঁ এই তো খুব ভালো জানো তোমরা। sin twice এর সূত্র হচ্ছে 2 sin x cos x dx। তাহলে দেখো এরপরে কি সূত্র বললো? a মাইনাস b হোল স্কয়ার, তাই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে তোমরা লিখতে পারো cos x মাইনাস sin x হোল স্কয়ার dx। এবার আমরা সবাই জানি কি জানি? রুট স্কয়ার উঠে যাচ্ছে, রুট স্কয়ার উঠে গেলে আমাদের থাকবে cos x মাইনাস sin x dx। cos x এর ইন্টিগ্রেশন কি? cos x ইন্টিগ্রেশন হচ্ছে sin x, হ্যাঁ, আর sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x। এই যে যোগযোগ ধ্রুবক চলে আসলো, মানে অঙ্ক হয়ে গেল। এখন একটু সুন্দর করে লেখো প্লাস cos x প্লাস c। এই দেখো ছোট্ট একটা অঙ্ক সুন্দরভাবে হয়ে গেল। আমরা নেক্সট অঙ্ক করতে যাচ্ছি। আবার নেক্সট অঙ্ক দেখো
সবাই বোর্ডের দিকে দেখো কি লিখছি sin 5x sin 3x। তাহলে এটা এই অবস্থাতে কোনো সূত্র ফেলা যাবে না, তাই আমরা তোমরা একটা সামনে হাফ নাও, ভিতরে একটা 2 নাও। তাহলে আমরা লিখতে পারি sin 5x sin 3x dx। এই 2 নেওয়ার কারণে আমরা এটা সূত্র ফেলাতে পারি। কি সূত্র বলো তো? হ্যাঁ, এই তো পারবো তোমরা। তাহলে সূত্র হচ্ছে cos a minus b অর্থাৎ 5x minus 3x minus cos a plus b অর্থাৎ 5x plus 3x। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো dx। এখন আমরা যোগ বিয়োগের কাজটা সেরে নিই। তাহলে 2x minus cos 8x dx। এরপরে দেখো ইন্টিগ্রেশন, তাহলে আলাদা করে দিলাম cos 2x dx minus half cos 8x dx। হ্যাঁ, শিক্ষার্থী তোমাদের মধ্যে কে cos mx এর সূত্র পারে? cos mx এর সূত্র, হ্যাঁ এই তো পারছো। cos mx এর সূত্র হচ্ছে sin mx বাই m। তাহলে এখানে এই 2টা হচ্ছে m। একইভাবে পরের সূত্র, তাহলে cos জায়গায় কি হবে sin mx বাই m প্লাস c। তাহলে প্রথমটা হচ্ছে 1/4 sin 2x 1/16 sin 8x প্লাস c। এই তো সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা দেখো। তাহলে আমাদের sin mx এর সূত্র ফলালে অঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো সবাই। তাহলে cos স্কয়ার x এর নরমালি কোনো ইন্টিগ্রেশন হয় না, তাই এটাও আমরা একটা হাফ ধার নিব। দেখো হাফ টু cos স্কয়ার x dx। তাহলে দেখো আমাদের সূত্র পড়ে যাবে ত্রিকোণমিতির সূত্র। কে পারে? হ্যাঁ এই তো সুন্দর পারে গেছো। 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x। তাহলে এবারে আলাদা করে দাও 1 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। হ্যাঁ, পূর্বের মতো আবার 1 ইন্টিগ্রেশন কি হবে এটা ব্যাখ্যা দিছি আমি কিন্তু x, আর এইটার ব্যাখ্যা কিছুক্ষণ আগে পূর্বের অঙ্কে শেখানো হয়েছে cos mx মানে sin mx বাই m সাম c। তাহলে হাফ x প্লাস 1/4 sin 2x dx। এই তোমাদের আরো একটা অঙ্ক হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক দিয়ে বক্তৃতা দেবো নাকি? ছোট ছোট নেক্সট অঙ্ক দেখো সবাই। তাহলে আমরা যদি এই cos x দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে কত হচ্ছে 2 cos স্কয়ার x dx প্লাস cos x sin x dx। তাহলে এটা তো আমাদের সূত্র পড়ে আছে 1 প্লাস cos 2x dx প্লাস এখানে একটা হাফ নাও, হাফের সূত্র পড়ে যাবে sin x cos x dx। তাহলে এটা যদি আমরা আলাদা করে দেই তাহলে 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফ। এটা আমরা সূত্র ফেলতে পারি আমাদের ত্রিকোণমিতির সূত্র 2 sin a cos a সমান sin twice x। এখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের ধর্ম পালন করো 1 ইন্টিগ্রেশন x প্লাস cos mx হলে sin mx বাই m
হাফ সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস mx বাই m নাম c সাথে লেখো x প্লাস হাফ সাইন 2x 1/4 cos 2x plus c। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে 10b নিয়ে আলাপ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।